পটুয়াখালীর গলাচিপা দশমিনা উপজেলার জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো ষড়যন্ত্রই নেতাকর্মীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না এবং দলের ঐক্য আগামী আন্দোলনের মূল শক্তি। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। গলাচিপা দশমিনা এলাকায় বিএনপির আয়োজন করা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে হাসান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো ষড়যন্ত্র তাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারবে না এবং এই ঐক্যই আগামী আন্দোলনের মূল শক্তি হিসেবে কাজ করবে। স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি দলের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন, মানুষের সুখ দুঃখে পাশে ছিলেন এবং তাই এলাকার আস্থা ও সমর্থন তার প্রতি প্রবল। সভায় নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলে হাসান মামুন এলাকায় বিএনপির শক্তিশালী অবস্থান নিশ্চিত করবেন। সভার সমাপ্তিতে প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয়। এই আয়োজন এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ রেখে ভোটাধিকার পুনরুদ্ধার, সংগঠন ও নেতৃত্ব শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখেছে। আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে পারবে না। সিদ্ধান্ত আসলে আমরা সর্বশেষ সিদ্ধান্ত পর্যন্ত ধৈর্য ধারণ করব। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী চাপ 10 মিনিট এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।